ইরানের হামলায় ইসরায়েলি হতাহতের সংখ্যা কম যে কারণে গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে ইরানের এখন পর্যন্ত 224 জন এবং ইসরায়েলে 20 জন নিহত হয়েছেন। ইরান লাগাতার বড় ধরনের হামলা চালিয়ে গেলেও ইসরায়েলে হতাহতের সংখ্যা এত কম কেন তা অনেকেই প্রশ্ন। এ বিষয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাথে কথা বলেছেন হারেজং সংবাদপত্র ইসরায়েলি সাংবাদিক গিনিয়টন নেভি। তিনি বলেন, প্রথমত ইসরায়েলের অ্যালার্ম সিস্টেমটি খুব ভালোভাবে কাজ করছে। এবার সাইরেনের অনেক আগে আমরা অ্যালার্ম পাই। আমরা নিজেদের প্রস্তুত করতে পারি। উদাহরণস্বরূপ তেল আবিবের বেশিরভাগ অংশে অনেক আশ্রয়কেন্দ্র রয়েছে। সমস্ত নতুন ভবনের নিজস্ব আশ্রয়কেন্দ্র এবং নিরাপদ ঘর রয়েছে। সুতরাং এই দিক থেকে আপনারা মনে হবে যে জনগণ সুরক্ষিত। তবে এটি ইসরায়েলের সকল জনগোষ্ঠীর ক্ষেত্রে সত্য নয়। যেমন কেদুইন বা ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকরা কিন্তু এই সুরক্ষা পায় না। লেভি বলেন, আমি মনে করি এই ধরনের ইরানের হামলার মতো রাত যত বেশি হবে, ইসরায়েলিরা কেবল ক্লান্ত এবং ভীত হতেই শুরু করবে না, বরং অবশেষে আমরা জিজ্ঞাসা করতে শুরু করব, এটাতে কি কোনো লাভ হচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি? যুদ্ধ থেকে যুদ্ধে, বোমাবর্ষণ থেকে বোমাবর্ষণ। কারণ এবার ইরানের ঘটনা গাজার মতো নয়, লেবাননের মতো নয়। বেসামরিক জনগণের জীবনের মূল্য আগের চেয়ে অনেক বেশি হতে পারে। তাই ইসরায়েল এটা কয়েকদিনের জন্যই নিতে পারবে, দীর্ঘ সময়ের জন্য এটা হামলার ধকল নিতে পারবে না।